আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি দেখার পরে মাথা থেকে আত্মহত্যার চিন্তা দূর হয়ে যাবে। কেননা মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে একজন মানুষ তার জীবন নিয়ে অসন্তুষ্ট থাকার কারণে আত্মহত্যা করতে গিয়ে শহরের একটি রেস্ট্রিক্টেড দ্বীপে আটকা পড়ে যায় এবং সেখান থেকে কিভাবে তার জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। মুভিটি দেখলে আপনি বুঝতে পারবেন উপরওয়ালা চাইলে কিভাবে নিমেষেই আপনার দুঃখ কষ্ট সব দূর করে দিতে পারে। এবং আমি কথা দিচ্ছি, মুভিটি দেখার পরে আত্মহত্যা করার মতো জঘন্য চিন্তাভাবনা আপনার মাথা থেকে পুরোপুরি দূর হয়ে যাবে। সুতরাং আর বেশি বকবক না করে মূল ভিডিওতেই চলে যাওয়া যাক। কাহিনী শুরু হয় কিম হ্যাং নামক একজন ব্যক্তিকে দেখিয়ে, যে তার জীবন নিয়ে পুরোপুরি অসন্তুষ্ট ছিল এবং সে আত্মহত্যা করার জন্য একটি ব্রিজের উপরে সে দাঁড়িয়েছে। সে ওই ব্রিজ থেকে নদীতে লাফ দেয় এবং যখন তার চোখ খোলে সে দেখতে পায় সে একটি দ্বীপে পড়ে আছে। এটি একটি এমন দ্বীপ ছিল যার বিষয়ে শহরের মানুষ জানতো ঠিকই, কিন্তু সেখানে কোনোদিনও যেতে পারতো না, কারণ সেটি একটি রেস্ট্রিক্টেড এরিয়া। সে ওই দ্বীপ থেকে নিজের শহর দেখতে পাচ্ছিল, এমনকি তার অফিসও দেখতে পাচ্ছিল এবং সে মনে মনে ভাবতেছিল, মনে হয় মৃত্যু এখনো আমার কপালে লেখা হয়নি। সে ওই দ্বীপের চারদিকে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে সেখানে চলে আসে যেখান থেকে সে দ্বীপের ভিতরে ঢুকেছিল। সে বুঝতে পারছিল সে এই দ্বীপের ভিতরে খুব বাজেভাবে ফেসে গেছে। সেখানে তার খাবার খাওয়ার মতো কোনো কিছুই ছিল না এবং পানি পান করার মতো কোনো জায়গা ছিল না। এইসব বিষয় নিয়ে সে যখন ভাবতেছিল তখনই তার মনে পড়ে তার কাছে তো মোবাইল ফোন রয়েছে। সে প্রথমেই পুলিশকে ফোন দেয় এবং জানায় সে একটি দ্বীপে বাজেভাবে ফেসে গেছে, কিন্তু পুলিশরা তার কথা কোনোভাবেই বিশ্বাস করে না। তারা ভাবতে থাকে কেউ তাদের সাথে মজা করছে, এজন্য তারা কলটি কেটে দেয়। এরপরে সে তার এক্সকে ফোন দেয়, কিন্তু সে উল্টো তাকে গালাগালি করে ফোনটি কেটে দেয়। এরপরেই তার কাছে ক্রেডিট কার্ড অফিস থেকে ফোন আসে এবং যখন সে তার মুসিবতের কথা তাদেরকে জানাতে চায়, তারা তার কথায় কোনো পাত্তাই দেয় না। এরপরেই তার মোবাইলের ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে যায়, তার মোবাইলটি বন্ধ হয়ে যায়। তার কাছে বেঁচে থাকার যে একটি শেষ আশা ছিল সেটিও শেষ হয়ে যায়। এমন অবস্থায় সে সিদ্ধান্ত নেয় সে সাঁতরেই এই নদী পার হয়ে যাবে, কিন্তু যখন সে নদীতে নামে তখন তার মনে পড়ে সে তো সাঁতারই জানে না। এজন্য সে আবারও দ্বীপের পাড়ে চলে আসে এবং তার অত্যন্ত ক্ষুধা লাগার কারণে সে দ্বীপের ভিতরের ফুল ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এবং যখন তার পিপাসা পায় তখন সে নদীর পানি খেতে শুরু করে। কিছুক্ষণ পর যখন সন্ধ্যা নেমে আসে তখন সে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু শত চেষ্টা করার পরও সে আগুন জ্বালাতে পারে না। তখন তার মনে পড়ে তার কাছে তো লাইটার আছে। সে তার লাইটার বের করে পকেটে থাকা সিগারেট টানতে থাকে। সে লাইটারের মাধ্যমে আগুনও জ্বালিয়ে নিয়েছিল এবং শুয়ে শুয়ে তার ক্রেডিট কার্ডগুলো একটা একটা করে ফেলে দিচ্ছিল। তার কাছে এই জায়গা এখন ভালো লাগতেছিল, কেননা এখানে সেই সব লোক নেই যাদের কারণে সে প্রতিনিয়ত কষ্ট পেয়ে এসেছে। কিন্তু সে চিন্তাও করতে পারেনি কতগুলো দিন একা এই দ্বীপে তাকে কাটাতে হবে এবং এর মাধ্যমে তার পরবর্তী জীবন কিভাবে পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। পরের দিন সে যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পায় একটি বোট এখান দিয়ে যাচ্ছে। সে বোটে থাকা মানুষের কাছ থেকে অনেক সাহায্য প্রার্থনা করে, কিন্তু তারা তাকে পাগল ভেবে নেয়। তারা মনে করে তার ঘর এখানেই এবং সে এখানেই বসবাস করে, এজন্য তারা তাকে দেখেও কোনো সাহায্য করে না। সে বুঝতে পারে এখান থেকে বের হওয়া প্রায় এখন অসম্ভব। এরপর সে দ্বীপের ভিতর গিয়ে ভালো করে খোঁজাখুঁজি করে একটি বোট খুঁজে পায় এবং সেটিকেই সে তার ঘর বানিয়ে ফেলে। সে মাছ শিকারের জন্য বের হয়, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে কোনো মাছ ধরতে পারে না। এরপরে সে দেখতে পারে ওইখানে আসা কিছু হাঁসকে, কিন্তু সেই হাঁস ধরায়ও সে ব্যর্থ হয়। এজন্য সে দ্বীপে হওয়া মাশরুম খেয়েই নিজের পেট ভরে নেয়। সে যখন গাছে উঠতে যায় তখন পাখিরা তার মাথায় পায়খানা করে দেয়। সে তার মাথা ধোয়ার জন্য নদীর পাড়ে যায় এবং সেখানে ফেনা দেখতে পায়। সেই ফেনা দিয়েই সে তার মাথা ধোয়া শুরু করে। তখন সে দেখতে পারে ফেনার কারণে মাছ মরে উপরে ভেসে উঠেছে। সে তখন অনেক খুশি হয় এবং সেই মাছ দিয়েই রাতের খাবার চালিয়ে দেয়। মাছ খেয়ে বাকি অংশটুকু সে সেখানেই ফেলে রাখে এবং রাতে যখন কবুতর এসে সেই মাছ খায় তখন কবুতর সেখানেই মারা যায়, কেননা সেই মাছের ভিতরে কেমিক্যাল ছিল। পরের দিন ঘুম থেকে উঠে সে যখন মরা কবুতরটি দেখতে পায় সে সেটিকেই কাবাব বানিয়ে খেয়ে ফেলে। মুভির সিন শিফট হলে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে জুলি। সেও কিমের মতো একাকী থাকতে পছন্দ করে এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে গত 13 বছর থেকে সে তার রুম থেকেই বের হয়নি। সে ওই রুমের ভিতরে বসেই খাওয়া দাওয়া করে, সেখানেই ঘুমায় এবং সেখানেই এক্সারসাইজ করে এবং একটি সাইটে নিজের ছবি পোস্ট দিয়ে থাকে। কিন্তু সে যে ছবিগুলো পোস্ট করে সেগুলোকে সে এডিটের মাধ্যমে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করে যাতে মানুষ বুঝে যে সে অনেক বেশি ঘোরাফেরা করে, অনেক শপিং করে, অনেক সুন্দর একটি লাইফ লিড করে, কিন্তু আসলে এগুলো সবই মিথ্যা। জুলির কাছে একটি ক্যামেরা রয়েছে যেটি দিয়ে সে বাহিরের দুনিয়া দেখে, কিন্তু মাথায় হেলমেট দিয়ে,
কেননা সে মনে করে তার এই মুখের দাগের কারণে কেউ তাকে পছন্দ করবে না। এজন্য জুলি তার মা ব্যতীত অন্য কারো সাথেই কথা বলে না। একদিন সে যখন তার ক্যামেরা দিয়ে বাহিরের দৃশ্য দেখছিল, তখন সে কিমের বানানো সেই ঘরটি দেখতে পায় এবং কিছুক্ষণ পরে সে কিমকেও দেখতে পায় এবং সে সেখান থেকেই কিমের ছবি তুলতে থাকে এবং তার কর্মকাণ্ডগুলো ভিডিও করতে থাকে। জুলি দেখতে পারে কিম দ্বীপের পারে বড় করে হ্যালো লিখে রেখেছে। এটা দেখার পর সে ভাবতে থাকে সে কিমের সাথে কথা বলবে, এজন্য তাকে ঘর থেকে বের হতে হবে। তাহলে কি জুলি কিমের সাথে কথা বলার জন্য 13 বছর পর নিজের ঘর থেকে বের হবে? একদিন কিম আবারও দেখতে পারে তার দ্বীপের পাশ দিয়ে একটি বোট যাচ্ছে, কিন্তু এবার সে তাদের কাছ থেকে সাহায্য চাওয়ার বদলে দ্বীপে এসে লুকিয়ে পড়ে, কেননা সে এই দ্বীপ থেকে এখন যেতে চাচ্ছে না। দ্বীপে ঘুরতে ঘুরতে কিমের সামনে একটি নুডলসের প্যাকেট পড়ে, যার ভিতরে শুধু নুডলসের একটু মশলা ছিল। এটা দেখার পর কিমের নুডলস খেতে মন চায়, কিন্তু নুডলস না হওয়ার কারণে সে সেই মশলা খেয়ে এবং প্যাকেট থেকে ঘ্রাণ নিয়ে নুডলস খাওয়া অনুভব করতে থাকে। এরপরেই সে চিন্তা করতে থাকে সে নিজেই নুডলস বানাবে। সে অনেক গাছপালা একত্রিত করে নুডলস বানানোর চেষ্টা করে, কিন্তু সে তাতে ব্যর্থ হয়। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে, যখন তার মা এই একই নুডলস তাকে খাওয়ানোর চেষ্টা করত, কিন্তু সে এই নুডলস খেত না। বড় হওয়ার পরও সে এই নুডলস খেতে চাইতো না, কিন্তু আজকে সে এই নুডলসের মূল্য বুঝতে পারছে। কিন্তু কিম হার মানার পাত্র ছিল না। তার মাথায় একটি বুদ্ধি আসে। সে কবুতরের পায়খানা থেকে গাছের বীজগুলোকে আলাদা করার পরিকল্পনা করে এবং তার ক্রেডিট কার্ডের মাধ্যমে সে এই কাজটি সম্পূর্ণ করে। যে বীজগুলোকে সে কবুতরের পায়খানা থেকে সংগ্রহ করেছে, একটি ক্ষেতের মতো বানিয়ে সেই বীজগুলোকে সে সেখানে রোপণ করতে থাকে। কিন্তু সেই ক্ষেতের ভিতরে বড় বড় পাথর ছিল, যেগুলো সরাতে গিয়ে কিমের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরতে থাকে। কিন্তু কিম ভাবতে থাকে সে এই ঘাম দিয়ে লবণ তৈরি করতে পারবে এবং পরবর্তীতে সেটিকে কাজে লাগাতে পারবে। এরপর সে তার স্যুটকে একটি কাকতারুয়ার মতো বানিয়ে সেখানে দাঁড়া করে রাখে এবং সেই কাকতারুয়ার সাথে হাসাহাসি করতে থাকে। অন্যদিকে জুলি কিমের সব কর্মকাণ্ড ছবি তুলে রাখছিল এবং সে মনে মনে ভাবতেছিল কিম মনে হয় কোনো এলিয়েন, যে পৃথিবীতে বসবাসের জন্য এসেছে এবং তার নুডলস খুবই পছন্দ। এর জন্য জুলি সিদ্ধান্ত নেয় সে কিমের সাথে কথা বলবে। এজন্য সে রাতের আধারে মাথায় হেলমেট দিয়ে চলে যায় সেই ব্রিজের উপরে, যার নিচে সেই দ্বীপটি ছিল, এবং কিমের জন্য একটি মেসেজ লিখে এটিকে বোতলে ভরে সেই দ্বীপের দিকে ছুঁড়ে মারে এবং জুলি অপেক্ষা করতে থাকে কিমের কাছ থেকে মেসেজের উত্তর পাওয়ার আশায়। দেখতে দেখতে 2 মাস পার হয়ে যায়, কিন্তু কিমের পক্ষ থেকে জুলির জন্য এখনো কোনো মেসেজের উত্তর আসেনি, কারণ জুলি যে বোতলটিতে মেসেজটি লিখে পাঠিয়েছিল সেটি এখন পর্যন্ত কিমের হাতে পৌঁছায়নি। কিন্তু এই 2 মাসে কিম খুব ভালোভাবে শিখে গিয়েছে কিভাবে এই দ্বীপে সার্ভাইভ করতে হবে। সে তার নিজের ব্যবহারের জন্য প্রায় সবকিছুই এখানে বানিয়ে নিয়েছে। একদিন কিম দেখতে পারে সে যে ক্ষেতটিতে বীজ বপন করেছিল সেখান থেকে একটি ভুট্টা গাছের চারার জন্ম হয়েছে। এটি দেখে কিম আনন্দে আত্মহারা হয়ে যায়। সে কখনো ভাবতে পারেনি তার নিজস্ব ক্ষেতে সে ভুট্টা চাষ করবে। এরপরে কিম দ্বীপের মধ্যে বোতল খোঁজাখুঁজি করতে থাকে, যেন বোতল দিয়ে সেই চারা গাছটিকে সে কভার করে রাখতে পারে। এই বোতল খোঁজাখুঁজির সময় কিম সেই বোতলটি পেয়ে যায় যেটিতে জুলি তার জন্য একটি মেসেজ লিখে পাঠিয়েছিল। তারপরেই সে দৌড়ে নদীর পাড়ে যায় যেখানে সে বড় করে হ্যালো লিখে রেখেছিল এবং সে বুঝতে পারে কেউ একজন তাকে দেখছে এবং তার সাথে কথা বলতে চাচ্ছে। জুলির মেসেজের উত্তরে সে বড় করে নদীর পাড়ে লিখে রাখে হাউ আর ইউ। অন্যদিকে জুলি যখন প্রতিদিনের মতো তার ক্যামেরা দিয়ে দ্বীপের দিকে দেখছিল, তখন সে দেখতে পারে দ্বীপের পাড়ে বড় করে লেখা হাউ আর ইউ। এ দ্বারা সে বুঝতে পারে কিম তার মেসেজটি পেয়েছে এবং তাকে এই উত্তর দিয়েছে, এবং জুলি তার মেসেজের উত্তর পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। এত বেশি খুশি সে জীবনে আর কখনো হয়নি। জুলি আবারও কিমের জন্য একটি মেসেজ লিখে সেটিকে দ্বীপে ফেলে দিয়ে আসে, কিন্তু আজকে বাসায় আসার সময় সে দীর্ঘ 13 বছর পরে বাহিরের সৌন্দর্য অনুভব করতে পারে। ফুটে থাকা ফুলের উপরে প্রজাপতি দেখে সে মুগ্ধ হয়ে যায়। এদিকে কিম এবারও সেই মেসেজটি পায় এবং মেসেজটি পেয়ে সে খুবই খুশি হয়, কারণ এই নির্জন দ্বীপে তার সাথে কথা বলার জন্য তার একজন বন্ধু রয়েছে। কিন্তু কিম এটা ভেবে চিন্তিত ছিল যে তার সাথে যে কথা বলছে সে আসলে কি, সে দেখতে কেমন, সে মেয়ে নাকি ছেলে। এসব কিছু চিন্তা করতে করতেই কিমের চোখ যায় তার ক্ষেতের দিকে, যেখানে একটি বড় ভুট্টা গাছ হয়েছে এবং ভুট্টা গাছে একটি ভুট্টাও হয়েছে। এগুলো দেখে কিম আনন্দে আত্মহারা হয়ে যায়। সে এটা ভেবে আরো আনন্দিত ছিল যে তার এই ভুট্টা থেকে সে এখন নিজেই নুডলস বানাতে পারবে, যার জন্য সে কয়েক মাস পরিশ্রম করেছে। এদিকে জুলি কিমের এইসব কাজ দেখে বুঝতে পারে কিমের নুডলস অনেক পছন্দ। এজন্য জুলি শহরের একটি রেস্টুরেন্টে ফোন দিয়ে বলে রেস্ট্রিক্টেড সেই দ্বীপে নুডলস ডেলিভারি করার জন্য। প্রথমে তারা রাজি না হলেও জুলি
তাদেরকে বেশি টাকা দিয়ে এই কাজ করার জন্য রাজি করে। ডেলিভারি বয় কিমকে প্রথম দেখার পরে ভয় পেয়ে যায়। এরপরে কিম তাকে জিজ্ঞেস করে এগুলো কে পাঠিয়েছে। ডেলিভারি বয় তখন তাকে জানায় এগুলো একটি মেয়ে তার জন্য পাঠিয়েছে। কিম এতে শিওর হয় সে যার সাথে কথা বলছে সে একজন মেয়ে। কিন্তু কিম সেই নুডলসগুলো রাখে না এবং ডেলিভারি বয়কে সেই নুডলসগুলো রিটার্ন করে দেয়। ডেলিভারি বয় নুডলসগুলো যখন জুলির কাছে নিয়ে আসে তখন সে জিজ্ঞাসা করে কিম তাকে কি বলেছে। ডেলিভারি বয় জুলিকে জানায় কিম বলেছে এই নুডলস তাকে বাঁচার জন্য অনুপ্রেরণা দিয়েছে, তাই এই নুডলস সে নিজেই বানিয়ে খাবে। অন্যদিকে আমরা দেখতে পারি কিম তার নিজের নুডলস বানিয়ে ফেলেছে এবং সে যখন নুডলস খেতে বসে তখন সে অনেক ইমোশনাল হয়ে যায়, কেননা এই নুডলস বানানোর জন্য সে কয়েক মাস ধরে কষ্ট করছে এবং সে যেমনটা ভেবেছিল এই নুডলস তার চেয়েও ভালো হয়েছে। এদিকে জুলি এইসব তার ক্যামেরার মাধ্যমে দেখছিল এবং সে সিদ্ধান্ত নেয় সে নিজেও নুডলস বানাবে। এই কথা যখন সে মেসেজের মাধ্যমে কিমকে জানায়, কিম সেই মেসেজ দেখে অনেক হাসতে থাকে আর এগুলো দেখে জুলিও ইমোশনাল হয়ে যায়, কেননা তারা একে অপরকে না দেখা সত্ত্বেও নিজেদের মধ্যে বোঝাপড়া করতে পারছে, যেটা জুলি এবং কিমের জন্য খুবই আনন্দের ছিল। কিছুদিন পর জুলি তার মাকে জানায় সেও ভুট্টা গাছ লাগাবে। এতে তার মা অবাক হলেও সে এই বিষয়ে খুশি ছিল তার মেয়ে তার সাথে অনেক বছর পর কথা বলতেছে। এরপরে আমরা দেখতে পারি জুলি তার রুমের ভিতরে ভুট্টার চাষ করছে এবং সেই চারাগুলোতে প্রতিদিন পানি দিচ্ছে। অন্যদিকে কিম ভাবতেছে সে যার সাথে কথা বলতেছে সে কে এবং সে দেখতে কেমন। এজন্য কিম নদীর পাড়ে লিখে রাখে হু আর ইউ। এটা দেখার পরে জুলি একটু হাসে। কিমের এই মেসেজের উত্তর দেওয়ার জন্য জুলি সেই কাজটি করতে থাকে যেটি সে গত বছরগুলো করে আসছে। জুলি যেভাবে ছবি এডিট করে ওয়েবসাইটগুলোতে পোস্ট করত সেভাবেই একটি ছবি এডিট করতে থাকে কিমকে দেওয়ার জন্য। কিন্তু যখন সে কিমকে ছবিটি দেওয়ার জন্য ব্রিজের উপরে যায় তখন তার মনে হতে থাকে সে কিমের সাথে প্রতারণা করছে। এর জন্য সে কিমকে আর সেই ছবিটি দেয় না। পরের দিন কিম যখন জুলির মেসেজ খুঁজতে থাকে সে তখন কিছুই পায় না। এজন্য কিম রেগে গিয়ে নদীর পাড়ে লিখে দেয় সে কে তার পরিচয় যদি না দেয় তাহলে সে কেন তার সাথে কথা বলেছিল। এদিকে কিমের মেসেজ দেখতে পেয়ে জুলির অনেক খারাপ লাগতে থাকে আর সে ভাবতে থাকে সে কিমকে অনেক কষ্ট দিয়েছে। এজন্য সে একা একা কাঁদতে থাকে। এদিকে কিম তার মেসেজের উত্তরের আশায় বসে থাকে কিন্তু মেসেজের কোনো উত্তর আসে না। কিমের মেসেজের উত্তর না আসলেও সেদিন চলে আসে এক ভয়াবহ বৃষ্টি। যে বৃষ্টিতে কিমের ক্ষেত বাড়ি সব ভাসিয়ে নিয়ে যায় এবং ভাসিয়ে নিয়ে যায় কিমের বেঁচে থাকার আশা। কিম অনেক চেষ্টা করে তার নিজের হাতে তৈরি ঘরটিকে ধরে রাখার জন্য, কিন্তু বাতাসের তীব্র হাওয়ায় ঘরটিকে ভাসিয়ে নিয়ে যায়। পরের দিন কিম সেই দ্বীপে মনমরা হয়ে বসে থাকে এবং জুলিও এইসব দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পরে সেই দ্বীপে কিছু লোক চলে আসে যারা গতকাল রাতে হওয়া প্রবল বৃষ্টির কারণে এখানে জমে থাকা সকল ময়লা আবর্জনা পরিষ্কার করতে এসেছে। তারা এখানে এসেই কিমকে দেখতে পায় এবং কিমকে তারা ধরে নিয়ে যেতে চায়, কিন্তু কিম তাদের সাথে যেতে চাচ্ছিল না। কিম তাদেরকে বলছিল আমি কারো মেসেজের অপেক্ষায় এখনো এখানে আছি, কিন্তু তারা কিমের কোনো কথাই শুনে না। তারা কিমকে ধরে তাদের সাথে নিয়ে যায়, কেননা সেই দ্বীপটি রেস্ট্রিক্টেড ছিল, সেখানে কোনো মানুষ বসবাসের পারমিশন নেই। এদিকে জুলি তার ক্যামেরায় সবই দেখছিল আর সে ভাবতে থাকে তারা যদি আজকে কিমকে এখান থেকে নিয়ে যায় তাহলে কি আর কোনোদিনও কিমের সাথে তার দেখা হবে। জুলি মনে মনে ভাবতে থাকে এইটাই শেষ সুযোগ কিমের সাথে দেখা করার। আজ যদি সে কিমের সাথে দেখা করতে না পারে তাহলে বোধহয় আর কোনোদিনও তাদের দেখা হবে না। এজন্য সে 13 বছর পর আজকে প্রথম হেলমেট বাহিরে বের হয়ে যায় এবং দৌড়াতে থাকে সেই এরিয়ার দিকে যেখানে তারা কিমকে নিয়ে গিয়েছে। এদিকে আমরা কিমকে দেখতে পারি যাকে সেই লোকেরা একটি বাস স্ট্যান্ডের পাশে রেখে গিয়েছে। কিছুক্ষণ পর সেখানে বাস আসলে কিম সেই বাসে উঠে পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে জুলিও দৌড়াতে দৌড়াতে সেই বাস স্ট্যান্ডে চলে আসে এবং দেখতে পারে কিম বাসে উঠতেছে। তার জন্য সেও বাসের দিকে জোরে দৌড় মারে, কিন্তু সে বাসের কাছে আসার আগেই বাস ছেড়ে দেওয়ার টাইম হয়ে যায়। এজন্য বাস নিজের গতিতে চলতে থাকে। জুলি কিছুক্ষণ বাসের পিছনে দৌড়ানোর পরে ক্লান্ত হয়ে পড়ে এবং রাস্তায় বসেই কাঁদতে শুরু করে, কেননা এইটাই সুযোগ ছিল কিমের সাথে দেখা করার আর সে সেই সুযোগও হাতছাড়া করে ফেললো। জুলি সেখান থেকে চলেই যাচ্ছিল তখন সে একটি অ্যানাউন্সমেন্ট শুনতে পারে যে শহরে একটি ইভেন্ট থাকার কারণে সব গাড়ি ঘোড়া কিছুক্ষণের জন্য চলা বন্ধ থাকে। এজন্য সে আবারও দৌড়ানো শুরু করে এবং ততক্ষণ পর্যন্ত দৌড়াতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেই বাসে উঠে পড়ে। জুলি বাসে ওঠার সাথে সাথে সবাই তার দিকে তাকিয়ে থাকে। কিমও তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেননা এর আগে কোনোদিনও কিম জুলিকে দেখেনি। জুলি কিমের কাছে যায় এবং তার নাম বলে। এরপরে জুলি কিমের করা সর্বশেষ মেসেজটি কিমকে বলে। এতে করে কিম বুঝে যায় এটি সেই ব্যক্তি যার সাথে সে এতদিন ধরে কথা বলছে। এরপরেই কিম আর জুলি দুজনেই ইমোশনাল হয়ে যায় এবং হঠাৎ বাস ব্রেক করার কারণে জুলি পড়ে যাচ্ছিল, কিন্তু কিম তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। আর মুভিটি এইখানেই শেষ হয়ে যায়। তো দেখতেই পারলেন আত্মহত্যা করতে গিয়ে কিভাবে জীবনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল। জীবন থেকে অনেক কিছু শেখার সাথে সাথে একটি ফ্রিতে গার্লফ্রেন্ডও পেয়ে গেল। সুতরাং আপনার মাথায় যদি আত্মহত্যার চিন্তা ভাবনা ঘুরপাক খেয়ে থাকে তাহলে এখনই ঝেড়ে ফেলুন, কেননা
কেননা একটা কথা মনে রাখবেন, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হবেই হবে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এরকম আরো মুভি এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে আরো একটি নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।